মান্না ভাই আর আমাকে বলে নাই যে তার গায়ে জ্বর। আচ্ছা। তো ভদ্রলোক পানির ভিতরে নেমে গেল কক্সবাজার কলাতলির ওই লেকে। তো ডুব দিয়ে উঠে আইসা বলে, বাবারে আমার তো জ্বর। পারমো, আমার পারতেই হইব। ও যদি এখন রাজি হয়ে পরে কাজ করতে না চায়? আমি গরিব হইতে পারি, কিন্তু আমার জমানের দাম আছে। জান যাইবো তো জমান যাইবো না। আপনার এই 30টি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সফল? সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি রিক্সাওয়ালার প্রেম। রিক্সাওয়ালার প্রেম। রিক্সাওয়ালার প্রেম মান্না ভাই আর নিপুণের প্রথম ছবি। তো রিক্সাওয়ালার প্রেম এই চলচ্চিত্রটির কনসেপ্ট আপনার মাথায় কিভাবে এলো? এবং আসলে ভাইয়া আমি যখন ডিরেকশনে আসি তখন এসেই ভেবে চিনতে দেখলাম যে আসলে আমাদের দর্শক চাহিদাটা কি ছিল। আসলে দর্শক চাহিদা বলতে আপনার দর্শকরা একটু ধনী গরিবের সেন্টিমেন্টটা পছন্দ করতো। তো সেই আদলে চিন্তা করি, একদম গরিবদের নিয়ে চিন্তা করি আমি সব ছবিগুলি নির্মাণ করেছি। শুধু মান্না ভাই রুবেল ভাইকে দিয়ে যত ছবি নির্মাণ করছি সব ধনী গরিবের ব্যাপার নিয়েই করা হয়েছিল গল্পগুলি। সাকিবকে নিয়ে একটু প্রেম ট্রেম এগুলি করা হয়েছে। হ্যাঁ, না রোমান্টিক না, সাকিবকে দেওয়া সব সম্ভব, কিন্তু মান্না ভাই রুবেল ভাইকে দিয়ে আসলে ধনী গরিবের সেন্টিমেন্টটা বেশি করা যেত। রিক্সাওয়ালার প্রেমটা হলো ভাই, আমি মান্না ভাইকে নিয়ে কক্সবাজারের চরম ত্যাগ নামে একটা ছবি শ্যুট করতেছিলাম। ওখানে একজন ভদ্রলোক আমার শুটিংয়ে আসলো, ওনার নাম ডক্টর জহির, সাউথ ইস্টের চেয়ারম্যান। উনি এসে বললো যে ভাই আমি ডক্টর জহির, আমি এই হোটেলে আছি, আপনারা আমার দাওয়াতে একটু আসবেন কিনা। তা আমি আর মান্না ভাই রাতে গেলাম ওনার দাওয়াত পেয়ে। যাওয়ার পর বললো যে পরিচালক সাহেব একটা মুভি বানাতে কত টাকা লাগে। তা আমি একটা অ্যামাউন্ট বললাম, বললো যে ঠিক আছে আমার জন্য একটা মুভি বানান। তখন আমি বললাম যে আসলে আপনি কানাডায় থাকেন, আপনি তো শিক্ষিত মানুষ, আমরা গরিব দুঃখী চাকর বাকর নিয়ে নাম দেই, দেন আপনি একটা নাম। আমি বললাম আপনার মুভির নাম হবে রিক্সাওয়ালার প্রেম। সে খুব লুফে নিল। মান্না ভাই বললো যে তাহলে গল্প কি? আমি বললাম গল্প আমার কাছে আছে রেডি, সমস্যা নেই। তখন নিপুণকে কাস্ট করলাম, আলমগীর ভাই ছিল, তরু মোস্তফা আপা ছিল, রিনা খান আপা ছিল। যদি আপনারা ইমনকে ছেড়ে না দেন আমি মিছিল নিয়ে ডিসি অফিসে যাব। চৌধুরীর বাড়ির কোনো সম্পত্তির উপর তোমার কোনো অধিকার থাকবে না। আপনার পরিচয়? আমি তন্নি চৌধুরী, চৌধুরানীর নাতনি। অনেক স্টারের সমন্বয় ছবিটা ঈদে রিলিজ হয়েছিল। মাল্টি স্টার। হ্যাঁ, ঈদে রিলিজ হয়েছিল। ওই ঈদে 13টি ছবি রিলিজ হয়েছিল। এর ভিতরে 1 নম্বরে ছিল ব্যবসায়িক দিক থেকে। ব্যবসায়িকভাবে হ্যাঁ, রিক্সাওয়ালার প্রেম। রিক্সাওয়ালার প্রেম আমার অনেক ছবি সুপারহিট। দজ্জাল শাশুড়ি ব্যবসা সফল ছবি, প্রেমিক পুরুষ ব্যবসা সফল ছবি, প্রেমিক নাম্বার 1 ব্যবসা সফল ছবি, চরম ত্যাগ ব্যবসা সফল ছবি, নষ্ট জীবন ব্যবসা সফল ছবি। মানে রিক্সাওয়ালা প্রেমে শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ বা কোনো ঘটনা, মজার কোনো ঘটনা? আসলে মজা না, এটা আসলে এখন কষ্ট দেয় মান্না ভাইকে মনে পড়ে। সেটা হলো মান্না ভাইয়ের জ্বর ছিল, শুটিংয়ে জ্বর ছিল। তা আমার গল্প ছিল নিপুণ আংটি রিক্সায় বসা থাকে, মান্না ভাই রিক্সা চালায়, আংটিটা বালুতে ফালাবে, মান্না ভাই কুড়ায় এনে দেবে। তা আমি ভাবলাম যে আসলে বালুর থেকে কুড়ায় আনার ভিতরে কোনো ক্রেডিট নেই, তাহলে এটা পানিতে ফালাই। ওকে, মগটা তুলে দাও, এইবার বুঝবি মজা। তো আমি বললাম যে নিপুণ পানিতে আংটিটা ফালাবে, আপনি ডুবায় ডুবায় পানিতে খুঁজে নিয়ে আসবেন। তো মান্না ভাই আর আমাকে বলে নাই যে তার গায়ে জ্বর। আচ্ছা। তো ভদ্রলোক পানির ভিতরে নেমে গেল কক্সবাজার কলাতলির ওই লেকে। তো ডুব দিয়ে উঠে আইসা বলে, বাবারে আমার তো জ্বর। আমি বললাম আপনি নামলেন কেন? আসলে এটা আমার জ্বর, তো আর তোমার কাজ থামায় রাখা যাবে না। তো এখন কষ্ট লাগে যে উনি এত সিনেমাকে ভালোবাসতো, জ্বরকেও মানে নাই, পানির ভিতর নেমে গেছে। এখনকার ছেলেমেয়েরা এটা করবে কিনা আমার মনে হয়। তো এই রিক্সাওয়ালা প্রেম এই চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করেছিল আপনার আনুমানিক? ওই সময় 4 থেকে 5 কোটি টাকা প্রফিট হয়েছিল। বিশাল হিট। একদম, ওটা অনেক বিগ হিট ছবি। এবং ওই প্রোডাকশনেই আমি আরেকটা ছবি করছি, ছবির নাম ছিল শ্রেষ্ঠ সন্তান। ওটাও সুপার ডুপার হিট। ওটা ছিল মান্না ভাই আর পপি। ওই ভদ্রলোক এরপরে আমার 2টা ছবি হিট হওয়ার পরেও উনি ওই যে আমাদের একজন গুণী পরিচালক, আমাদের মুরব্বী আজিজুর রহমান সাহেবকে দিয়ে একটা ছবি বানিয়েছিল, জমিদার বাড়ির মেয়ে মেরি। তো ওটা কেমন ব্যবসা করছে আমার সঠিক আইডিয়া নেই, কিন্তু এই প্রোডাকশন আমি 2টা ছবি পরপর সুপারহিট দিয়েছিলাম। এখানে পুরো
30,000 টাকা আছে। এই টাকা থেকে তোমার প্রতিদিনের মজুরি 500 টাকা করে কাটা যাবে। কাল সকাল 9টা থেকে তোমার ডিউটি। লেট করলে কিন্তু শাস্তি পেতে হবে। আমার দেরি হইব না ম্যাম সাহেব।